আজকে আমরা ক্লাস করব ব্যয় ও ব্যয় সম্পর্কিত কিছু। ওকে, আচ্ছা, এটা সাবজেক্ট হচ্ছে আমাদের কস্ট অ্যাকাউন্টিং। এই কস্ট অ্যাকাউন্টিংয়ের প্রথম চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে ব্যয় ও ব্যাংক, মানে কস্টিং কি এবং কিভাবে কোনো কোম্পানি তার কস্ট অ্যাকাউন্টিংয়ের মাধ্যমে কিভাবে হিসাব রক্ষক করে তার সমস্ত ডিটেলস এই চ্যাপ্টার মধ্যে পাবো। প্রথম চ্যাপ্টার এটা কস্ট অ্যাকাউন্টিংয়ের। ওকে, এখানে আমরা কনসেপ্ট নেব কস্টের এবং তার এক্সপেন্সেসের যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টটা নেব এবং অ্যানালাইসিস করব সেই কস্টটাকে। এবং কোনো কোম্পানি এই কস্ট অ্যাকাউন্টিংটা অ্যাকচুয়ালি অ্যাট দ্য টাইম অফ ম্যানুফ্যাকচারিং, কোনো কোম্পানি যখন ম্যানুফ্যাকচারিং করে, কোনো কিছু উৎপাদন করে, ম্যানুফ্যাকচারিং করে, তখন কস্ট অ্যাকাউন্টিংয়ের প্রয়োজন হয়। কী জন্য প্রয়োজন হয়? কস্ট অ্যানালাইসিস করার জন্য। আর কী জন্য প্রয়োজন হয়? কোন কোন খাতে কস্ট অ্যাকাউন্টিংয়ের মাধ্যমে অ্যানালাইসিস করে পাওয়া যায় যে তার কোন কোন খাতে কস্ট ম্যাক্সিমাম কত কমানো যায়। এটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিংয়ের মাধ্যমে আমরা বুঝতে পারবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা ছোট করে পড়ি। বাংলায় পরিব্যয় বা কস্ট এবং খরচ, কস্ট এক্সপেন্সেস, এই কথা দুটি একই অর্থে ব্যবহৃত হলেও তাদের মধ্যে অর্থগত পার্থক্য বিদ্যমান। ব্যয় অথবা খরচ বলতে উপযোগ আছে এমন কোনো বস্তু কি পরিষেবা প্রতিদান হিসাবে অর্থমূল্য আছে এমন কিছু সত্যত্যাগ অথবা স্থানান্তরকে বোঝায়। ওকে, কস্টিং আমরা মানে বুঝি কি, যে কোনো কিছু মানে যখন আমরা পাবো নেওয়ার অর্থে যেটাকে আমরা পরিব্যয় করি বা কস্ট এক্সপেন্সেস করি সেটাকে কস্ট বলে। এবং এক্সপেন্সেস, এই কস্ট অ্যান্ড এক্সপেন্সেস যেটা আছে এটা অনেকটা একে অপরের থেকে অনেক দূর। এক্সপেন্সেস বেশিরভাগটাই আমরা ইনডাইরেক্ট সমস্ত এক্সপেন্সেসটা সাধারণত ইনডাইরেক্ট কস্টিং ক্ষেত্রে বলতে থাকি। ডাইরেক্ট কস্টিংয়ের ক্ষেত্রে কস্টটাকে আমরা বেশিরভাগ কনসিডার করি। সেকেন্ড, কস্ট পরিব্যয় সম্পর্কে দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস, দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস কর্তৃক প্রদত্ত বহুল প্রচলিত সংজ্ঞাটি হলো কোনো বিষয়ের জন্য সংগঠিত হয়েছে অথবা হওয়ার জন্য আরোপিত হওয়ার যোগ্য এইরূপ কোনো প্রকৃত অথবা ধারণাগত খরচই হচ্ছে পরিব্যয়। ঠিক আছে, দ্য অ্যামাউন্ট অফ এক্সপেন্ডিচার ইনকার্ড অন অ্যান্ড অ্যাট্রিবিউটেবল টু দ্য গিভেন থিংস। ঠিক আছে, তো এটাকেই ডিফাইন করা হয় কস্ট হিসেবে। কস্ট অ্যাকাউন্টে ফিলিপ, এগুলো সংজ্ঞা, এগুলো জাস্ট ডিটেলসে একটু ওভারঅল পড়ে নিলেই এনাফ। ঠিক আছে, তো এখানে আমরা যদি বলি ইংলিশে অ্যাকচুয়ালি পড়াটা বেস্ট হবে কারণ এটা কস্ট অ্যাকাউন্টিং। ওকে, দ্য প্রসেস অফ অ্যাকাউন্টিং ফর কস্ট ফ্রম দ্য পয়েন্ট অ্যাট হুইচ দ্য এক্সপেন্ডিচার ইজ ইনকার্ড, মানে এক্সপেন্সেস যখন থেকে হচ্ছে তখন থেকে শুরু করে যে প্রসেসের মাধ্যমে কস্টটাকে এক জায়গায় করা হয়। ওকে, অর কমিটি টু এস্টাবলিশ ইটস আলটিমেট রিলেশনশিপ, যে খরচাটা করছি তার একটা আলটিমেট রিলেশনশিপ বার করতে হবে এবং কোন পারপাসে করছি এবং সেটা প্রি অর পোস্ট এটাকেও ডিফাইন করতে হবে। প্রি ফিনিশ গুডস অর পোস্ট ফিনিশ গুডস এটাকে করতে হবে উইথ কস্ট সেন্টার এবং কস্ট ইউনিট অনুযায়ী ইন ইটস ওয়াইডেস্ট ইউসেজ, এটার ওয়াইডেস্ট ইউসেজ আছে। ঠিক আছে, অ্যান্ড ইট এমব্রাসেস দ্য প্রেজেন্টেশন অফ স্ট্যাটিস্টিক্যাল ডেটা, এটা স্ট্যাটিস্টিক্যাল ডেটাও এর মধ্যে ঢোকে। এটা ডেটাতে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসে এই ডেটাগুলোকে দিতে হয় লাগে। অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন অফ কস্ট কন্ট্রোল মেথড অ্যান্ড দ্য অ্যাসার্টেনমেন্ট অফ দ্য প্রফিটেবিলিটি অফ অ্যাক্টিভিটিস ক্যারিড আউট অর প্ল্যান,
এবং প্ল্যান্ড এবং ক্যারিড আউট করার সময় প্রফিটেবিলিটি ক্যালকুলেট করার সময় এই সমস্ত যে কস্টগুলো হয়েছে সেগুলো একটা কস্ট সেন্টারের মাধ্যমে এবং তার কত ইউনিটে কত পার্সেন্টেজ খরচ হয়েছে সেটা পর্যন্ত একটা প্রসেসের মাধ্যমে হয়। এই যে প্রসেস অফ অ্যাকাউন্টিং একটা প্রসেসের মাধ্যমে হয়, এটা কি কস্ট অ্যাকাউন্টিং। তাহলে কোনো কিছুর প্রফিটেবিলিটি এখানে আমরা কি কি পেলাম, প্রফিটেবিলিটি এস্টাবলিশমেন্ট করার জন্য, অ্যাক্টিভিটিস ক্যারিড আউট করার জন্য, আর কস্ট সেন্টার অনুযায়ী এবং কস্ট ইউনিট অনুযায়ী এটাকে এস্টাবলিশমেন্ট যে প্রসেসের থ্রুতে করা যায় এবং কস্টটাকে অ্যাসার্টেন করা যায় সেটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং। যে প্রসেসের থ্রুতে আমরা কোনো কিছুর কস্ট এবং তার উপর প্রফিটেবিলিটি এবং তার উপর কি কি ক্যারিড আউট হয়েছে অ্যাক্টিভিটিস সেটাকে প্ল্যান করবো। ওকে, নেক্সট শিল্পের নাম আছে, ইন্ডাস্ট্রি আছে, সেই ইন্ডাস্ট্রিগুলোর নাম আমরা জেনে নিই। শিল্পের নাম বা ইন্ডাস্ট্রি হচ্ছে অটোমোবাইলস। এগুলো জানা খুবই জরুরি, কারণ যখন কোনো মার্কেটে যাব আমরা সেটাকে ফ্যামিলিয়ার হতে হবে কি টাইপের বিজনেসের সঙ্গে এটা ইনভলভ আছে। ওকে, যেমন ইন্ডাস্ট্রির নাম হচ্ছে অটোমোবাইলস। অটোমোবাইলস নামটা আমরা জানি কি জিনিস, অটোমোবাইলস নাম হচ্ছে গাড়ি ঘোড়া, গাড়ি সংক্রান্ত, বাইক, ফোর হুইলার, ঠিক আছে, এবং যে কোনো চার চাকার গাড়ি, যে চার চাকার যে গাড়ি আছে সেই সংক্রান্ত কোনো মেটেরিয়ালস বা তার কোনো সাপ্লাইজ যদি হয়, যেমন গাড়ির সঙ্গে তার অনেক টুলস আছে, লুজ টুলস আছে, তার ইঞ্জিন আছে, তার সাপ্লাই ইঞ্জিনের যারা সাপ্লাই করে অথবা যে র মেটেরিয়ালগুলো তারা সাপ্লাই করে অটোমোবাইল সেক্টরে, এই সমস্ত গাড়ির বিষয়ে যে সমস্ত মেটেরিয়ালগুলো সাপ্লাই হয় সেটা ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে। সেই ইন্ডাস্ট্রিটা হচ্ছে অটোমোবাইলস ইন্ডাস্ট্রি। কেবল এটা আমরা জানি। আচ্ছা, ইস্পাত, সিমেন্ট, চিনি এটাও আমরা জানি। স্টিল ইন্ডাস্ট্রি, ইস্পাত, সিমেন্ট হচ্ছে এটা রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির একটা পার্ট, কনস্ট্রাকশন মেটেরিয়ালের একটা পার্ট, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিজের একটা পার্ট। চিনি এটা মিল, এটা একটা আলাদা ইন্ডাস্ট্রি অংশ। খনিজ তেল, ঠিক আছে, যেটাকে ক্রুড অয়েল বলে, পেট্রোল, রাসায়নিক ইত্যাদি। বন্টন, টেক্সটাইল, মানে টেক্সটাইল বা গার্মেন্টস যেটা আছে একটা ইন্ডাস্ট্রি। কয়লা খনি, কোল ইন্ডাস্ট্রি, যেমন কোল ইন্ডিয়া একটা ভারতের অন্যতম কোম্পানি, কোল ইন্ডাস্ট্রির একটা পার্ট। আচ্ছা, বালি মানে স্যান্ড, স্যান্ড থেকে আমরা কি করি, কাঁচ তৈরি করতে লাগে স্যান্ড, তাই বালি। কাঠ, গ্যাস, কাঠ হচ্ছে ফার্নিচার ইন্ডাস্ট্রিজ একটা পার্ট। যাত্রী পণ্য বহন করে যারা, এগুলো একটা পার্ট। তাহলে যাত্রী বহন মানে ট্রাভেল ইন্ডাস্ট্রি, ঠিক আছে। প্রত্যেকটি ইন্ডাস্ট্রি এক এক ধরনের কস্ট ইউনিটের প্যারামিটার আছে, ঠিক আছে। যেমন কস্ট ইউনিট হচ্ছে অটোমোবাইলসের করতে হচ্ছে পার ইউনিট। আচ্ছা, কেবল ইন্ডাস্ট্রিতে পার মিটার, কিলোমিটার হিসাবে। ইস্পাত, তার কস্ট ইউনিট হচ্ছে পার টন হিসাবে। চিনি, সিমেন্ট এদের পার টন হিসাবে। খনিজ তেল এটা লিটার হিসাবে বিক্রি হয়। টেক্সটাইল কেজি হিসাবে বিক্রি হয়, মানে সুতো উৎপাদন করা কেজি হিসাবে। কয়লা খনির টন হিসাবে ব্যবহৃত হয়। বালি, গ্যাস বা কাঠ এগুলো ঘনমিটার হিসাবে বিক্রি হয়। হ্যাঁ, যাত্রী পণ্য পরিবহন এগুলো কিলোমিটার হিসাবে ক্যালকুলেট করে। তাহলে ক্যালকুলেশন কি আছে, বা ইন্ডাস্ট্রি আলাদা, তার কস্টে ইউনিটের এফেক্টিভ আলাদা। মানে যাবো তাহলে জিজ্ঞাসা করবো কত টাকা কিলোমিটার নেবে, এটা আমরা ক্যালকুলেট করতে পারবো যে 1 কিলোমিটার তেল, 1 কিলোমিটার একটা গাড়ি যদি আমি কিনি তাতে কতটা তেল ভরলে কত কিলোমিটার যাবে এবং কত কিলোমিটার এই তেল খরচা করছে, সেটাও আমাদের একটা এর মধ্যে পড়ে, কস্ট ইউনিটের মধ্যে পড়ে। ওকে, যাই হোক, কোন ইন্ডাস্ট্রির কি কস্ট সেটা আমরা জেনে নিলাম এবং ইন্ডাস্ট্রিটিকে এর মাঝখানে আমরা ডিফাইন করে নিলাম। ওকে ওকে, ব্যয়ের বন্টন, কস্ট অ্যালোকেশন করা যায়, কোন খাতে কত টাকা ব্যয় করছি তার একটা অ্যালোকেশন বলে, ঠিক আছে, বন্টন বলে। কস্টটা কোন খাতে কেমন করছি এটাকে ব্যয় করা যায়। কস্ট অ্যাবজর্পশন, কস্ট অ্যাবজর্পশন কি, কস্ট অ্যাবজর্পশন হচ্ছে প্রতিটি ব্যয় কেন্দ্রে মোট যে উপব্যয় আছে
কোব্যাক উৎপাদিত বস্তু ও সৃষ্টির পরিষেবা প্রতিটি এককের মধ্যে যথাযথ এবং ন্যায়সঙ্গতভাবে বিভাজনের মাধ্যমে নিঃশেষিত করাকে কস্ট অ্যাবজর্পশন বলে। মানে হচ্ছে কোনো একটা কস্ট, ঠিক আছে, সেটা ঠিকঠাক প্রপোর্শনে যদি আমরা বিভক্ত করে দিই এবং সেই কস্ট ইউনিটের ওপরে সেটাকে কস্ট অ্যাবজর্পশন বলবো। আচ্ছা, কস্ট অডিট কি? কোনো লেনদেনের সত্যতা যাচাই করার জন্য সেটা একটা অডিটের প্রয়োজন হয়। ফর এক্সাম্পল, আমার একটা কারখানা আছে, কারখানায় সমস্ত কর্মচারীরা বসে আছে, তারা প্রতিদিন মাল নিচ্ছে এবং সেখান থেকে মাল টাইমে সাপ্লাই করে দিচ্ছে, কতটা স্টক আছে সেগুলো তারা লিখে রাখছে। এই যে কস্ট, মাল এলো, মাল চলে গেল, তার যে লেনদেনের রসিদগুলো ঠিকঠাক জায়গা ডকুমেন্টেড হচ্ছে কিনা, ঠিকঠাক কালেকশন হচ্ছে কিনা, ঠিকঠাক স্টক যেটা আমাকে বুকসে দেখাচ্ছে সেটা অ্যাকচুয়ালি স্টকটা আমার কারখানায় আছে কিনা, ঠিক আছে, সেগুলোকে একটা নিরীক্ষার প্রয়োজন হয়। মানে অন্য একজন পার্টি দিয়ে সেটাকে যাচাই করতে পাঠানো হয়। এটা হচ্ছে কস্ট অডিট। মানে যে কস্টটা আমরা বিয়ার করছি আজকের ডেটে আমার ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে, সেটা অ্যাকচুয়ালি ঘটছে কিনা সেটাকেই কস্ট অডিট বলে। ওকে, সেই কস্টটাকে চেক করা যে হ্যাঁ অ্যাকচুয়ালি এই কস্টটা আছে কিনা, সেটাকে একটা অডিটের মাধ্যমে এগুলো চেক করা হয়। এটাকে কস্ট অডিট বলে। আমরা জানি ব্যাংক অডিট হয়। ব্যাংক অডিট এই জন্যই হয়, ব্যাংকের যে এক্সপেন্সেসগুলো হচ্ছে, যে খাতে বিয়ার কস্ট এক্সপেন্সেসগুলো হয়েছে, যে খাতে ইনকামগুলো হয়েছে, তার মধ্যে কখনো বেশি হয় বা কখনো কম, সেগুলো চেক করার জন্য অডিট বসানো হয়। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, অবজেক্টিভ অফ কস্টিং অ্যান্ড কস্ট অ্যাকাউন্টিং। অবজেক্টিভ কি আছে কস্টিং বা কস্ট অ্যাকাউন্টিংয়ে? ছোট্ট করে বলি, বেশি কিছু বলবো না। এর একটা অবজেক্টিভ হচ্ছে অ্যাসার্টেনমেন্ট অফ কস্ট। আমি ছোট্ট করে বলছি, অ্যাসার্টেনমেন্ট অফ কস্ট অ্যাসার্টেন করা। মানে ধরা যাক একটা মোবাইল আমি আজকে বেচছি, এই মোবাইলটা উৎপাদন করতে অ্যাকচুয়াল কত কস্ট হয়েছে সেটাকে অ্যাসার্টেন করতে পারবো একমাত্র তখনই যখন এই ম্যানুফ্যাকচারিং রিলেটেড যত এক্সপেন্সেস হয়েছে সেটাকে একটা প্রসেসের মাধ্যমে এনে ডিফাইন করে দেখব যে আমার পার ইউনিট একটা মোবাইল কত কষ্টে উৎপাদন হচ্ছে। তো যদি আমি কোনো প্রোডাক্টের আমরা যদি কস্ট অ্যাসার্টেন না করি, তাহলে আমরা কি করে বুঝবো সেই মালটাকে আমরা কততে বেচবো, কত পার্সেন্ট মার্জিনে বেচবো? তাই অ্যাসার্টেন করার জন্য কস্ট অ্যাকাউন্টিংয়ের প্রয়োজন আছে। 1, 2, এটা অবজেক্টিভ বলতে পারি, এটা নিডও বলতে পারি, ঠিক আছে, এবং এর গুরুত্বও বলতে পারি, সব ক্ষেত্রেই লাগে। আচ্ছা, কস্ট কন্ট্রোল। আমরা বেশিরভাগ ক্ষেত্রে যদি আমরা কস্ট কন্ট্রোল না করি, কস্টের অপব্যয়ও হবে। ফর এক্সাম্পল, আমি যদি মোবাইল ম্যানুফ্যাকচারিং করার অর্গানাইজেশন জয়েন করেছি, মোবাইল ম্যানুফ্যাকচারিং, যদি এক্সট্রা যে মেটেরিয়ালগুলো আছে এতে মোবাইলে এক্সট্রা কিছু ইউজ করা হচ্ছে যেটার কোনো প্রয়োজনই নেই, অথচ সেটাকে আমরা ইউজ করছি, তো সেটা কেন ইউজ করব? তো তার জন্য কখনো এই সমস্ত যে এক্সট্রা এক্সপেন্সেসগুলো হয় কখনো সেই কস্টটাকে কন্ট্রোল করার জন্য কস্ট অ্যাকাউন্টিংয়ের প্রয়োজন হয়। আচ্ছা, কখনো উৎপাদন কস্টের ওপর কস্ট বেড়ে থাকে কোনো প্রোডাক্টের প্রোডাকশানের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কোন উপায়ে কমানো যাবে সেই উদ্দেশ্যেও কস্ট অ্যাকাউন্টিং করা হয় এবং সেটার ফলো আপ অনুযায়ী কস্টিংয়ের প্রসেস ফলো আপের মাধ্যমে নতুন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কস্টটাকে রিডাকশন করা সম্ভব হলো। তাহলে এর অবজেক্টিভ কি আছে? একটা হচ্ছে অ্যাসার্টেন কস্ট, একটা হচ্ছে কন্ট্রোল করা কস্ট, আর কস্টটাকে কমানো মানে কস্ট রিডাকশন করা। ওকে, আর কিছু নেই। তাহলে এর মাধ্যমে কি হয়? প্রকৃত ব্যয় নিরূপণ হয়, মানে যেটা অ্যাকচুয়াল এক্সপেন্সেস আছে, কস্ট আছে, সেটাকে খুঁজে বার করা যায়। মূল্য মানে কোন মালটা কত দামে বেচবো এটার মূল্য নির্ধারণ করা যাবে। এই কস্টটাকে কন্ট্রোল করার জন্য নির্দেশ প্রদান করা যাবে। কোনো কিছু মালের অপব্যবহার যাতে না হয় সেটাকে প্রতিরোধ করা যাবে, মানে কন্ট্রোল করা যাবে। সঠিক মূল্য, ক্রয় মূল্য নির্ধারণ করা যাবে, কোন মালের কত মূল্য, এবং সেটা তার কম্পিটিটিভদের সঙ্গে আমরা ডিলিং করতে পারবো। ব্যক্তিগত দায়
মানে কোন মালের কাকে দায় দেওয়া হয়েছে এবং সে কতটা নীতি নির্ধারণ মেনে চলছে সেটা এর মাধ্যমে জানানো যায়। ব্যয় নিয়ন্ত্রণ করা, আমরা এক্সপেন্সেস যেটা আছে ওটাও কন্ট্রোল করতে পারবো এবং সমস্ত ওভারঅল ওর সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো এবং কতটা লাভে বাজারজাত করবো আমাদের এই মালটাকে সেটা পর্যন্ত আমরা কস্ট অ্যাকাউন্টিং এর মাধ্যমে ডিফাইন করতে পারবো। ওকে ওকে, তাহলে আমরা বুঝলাম ইম্পর্টেন্স অফ কস্ট অ্যাকাউন্টিং ইজ অলমোস্ট অবজেক্টিভের যে এই পয়েন্টগুলো আমি ডেসক্রাইব করলাম অলমোস্ট তেমন। ওকে, তাহলে এটা পড়ে নেবে। আচ্ছা, রিলেশনশিপ অফ কস্ট অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। রিলেশনশিপ অফ কস্ট অ্যাকাউন্টিং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর মধ্যে এটাই বলবো আমি যতটুকু আমার প্র্যাকটিক্যাল নলেজ আছে, যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংটা বেশিরভাগটাই ফাইনাল অ্যাকাউন্টিং এর একটা পার্ট, সেটা হচ্ছে পোস্ট ম্যানুফ্যাকচারিং। আর কস্ট অ্যাকাউন্টিং বেশিরভাগটাই হচ্ছে প্রি প্রি ট্রেডিং অ্যাকাউন্ট, অর্থাৎ ম্যানুফ্যাকচারিংয়ের সঙ্গে ইনভলভমেন্ট আছে। ঠিক আছে, যেমন ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অর্থাৎ ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এখানে এবং ব্যালেন্স শিটের সঙ্গে ইনভলভ আছে। কস্ট অ্যাকাউন্টিংটা বেশিরভাগটা ট্রেডিং অ্যাকাউন্টের আগে ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট হয়, তার সঙ্গে ইনভলভ আছে কস্ট অ্যাকাউন্টিং। ঠিক আছে, সেটা দুটোর ডিফারেন্সটা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিং যে ডিফারেন্সটা আমরা এখানে পেয়ে যাব। ঠিক আছে, দুটোর গুরুত্ব, তারা কি কারণে এই দুটো জিনিস আলাদা আলাদাভাবে কি কারণে সংগঠিত করা হয় এবং এদের মূল উদ্দেশ্য কী। ঠিক আছে, একটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং, যেটা কস্ট নির্ধারণ করা হয়, তাতে কত প্রফিটেবিলিটি লাগানো হবে এবং কি রেটে মালটাকে বাজারে বেচবে, কিন্তু এখানে ওভারঅল প্রফিটেবিলিটিটাকে মেজার করা হয় না, বাট ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে ওভারঅল প্রফিটেবিলিটিটাকে মেজার করা হয়। এটাই ডিফারেন্স, একটা হচ্ছে প্রোডাকশানের সাথে জড়িত আর একটা হচ্ছে ট্রেডিংয়ের সাথে জড়িত। ট্রেডিং মানে কি আমরা কি জানি? ট্রেডিং মানে হচ্ছে কোনো মালকে বাজারে নিয়ে গিয়ে বেচা, সেই মালটাকে ট্রেডিং করা। আর একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিংয়ের সঙ্গে ইনভলভ। ম্যানুফ্যাকচারিং হবে তবে না মালটা ট্রেডিংয়ে যাবে, কারণ ম্যানুফ্যাকচারিংয়ের সঙ্গে যেটা ইনভলভ সেটা কস্ট অ্যাকাউন্টিংয়ের সঙ্গে, আর যেটা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের সঙ্গে ইনভলভমেন্ট আছে সেটা হচ্ছে, যেটা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের সঙ্গে ইনভলভ হচ্ছে সেটা হচ্ছে ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ওকে ওকে, এটা একে অপরের সঙ্গে খুব যুক্ত। মার্জিনাল কস্টিং আছে, আমরা এর মধ্যেই আছে পড়তে হবে আমাদের কাছে মার্জিনাল কস্টিং কি, ব্রেক ইভেন কি, স্ট্যান্ডার্ড কস্টিং কি, বাজেটারি কন্ট্রোল কি, এগুলো আমাদের ঘাড়ে ছোট ছোট করে পড়তে হবে। ঠিক আছে, যদি না পড়ি এর মধ্যে আমরা এইগুলোর ওপরে অনেকটা ম্যাথ আছে। ঠিক আছে, বিশেষ করে ব্রেক ইভেনের ওপরে ম্যাথ আছে। আমরা ব্রেক ইভেনটা আমি বলে দিতে পারি, বাকিগুলো অতটা ম্যাথ নেই, বাট ব্রেক ইভেনের ওপরে 100% ম্যাথ আছে। সেটা হচ্ছে ব্রেক ইভেন কি? ব্রেক ইভেন কথার অর্থ হচ্ছে কোনো একটা মেটেরিয়াল প্রোডাকশান করা। ফর এক্সাম্পল আমি এই মোবাইলটা আমি প্রোডাকশান করি এবং সেটাকে বাজারে বেচবো। ঠিক আছে, তো আমার একটা হচ্ছে কি এই মালটাকে প্রোডাকশান করা এবং এই মালটাকে প্রোডাকশান করে বাজারে বেচা, দুটো কাজ হয় প্রোডাকশানের সময়। এটা আমি 1000 টাকায় প্রোডাকশান করতে পারি, আর যদি আমি কস্ট কন্ট্রোল করি সেটা 900 টাকায়, যদি আরও বেশি কস্ট কন্ট্রোল করি 800 টাকায়, যদি আরও বেশি কস্ট কন্ট্রোল করি তাহলে এটাকে আমি 700 টাকায় বেচতে পারবো মার্কেটে। 700 টাকা হচ্ছে প্রোডাকশান, এবং এটাকে আমি যদি মার্কেটে গিয়ে পেয়েছি আমার আনুষঙ্গিক যত খরচা আছে এটা প্রোডাকশান করতে গিয়ে এবং আমার এমপ্লয়মেন্ট এবং আমার বিজনেসের জন্য যা খরচা আছে সব মিলিয়ে দেখা গেল একটা মোবাইল প্রোডাকশান করতে আমার 6000 টাকা খরচা হয়ে যায়। এবং মার্কেটে যদি আমি এই মালটাকে বেচে 6000 টাকা সব মিলিয়ে তুলে নিতে পারি, মানে 6000 টাকা আমার কস্টিং এবং 6000 টাকা আমার কি সেল, মানে কস্ট অফ প্রোডাকশান করছি আমি, আমার সমস্ত খরচা নিয়ে হচ্ছে 6000 টাকা প্রোডাকশান করছি এবং মালটাকে বেচছি হচ্ছে 6000 টাকা, আর আমার ঘরে 6000 টাকা এসে যায়। তার মানে কি নো প্রফিট নো লস, এটা কি বলা হয় ব্রেক ইভেন, যেখানে কোনো প্রফিটও থাকে না, যেখানে কোনো লসও থাকে না। ওকে, বোঝা গেছে? ওকে, তাহলে কস্ট অ্যাকাউন্টিং এর বাজেটারি কন্ট্রোল যেগুলো আছে সমস্ত
আছে এর সঙ্গে ইনভলভমেন্ট, সেগুলো একটু পড়ে নিতে হবে, ঠিক আছে? এটা নিজেকে পড়লে, এটা ছোটোভাবে ডেসক্রাইব করা আছে, ছোট করে ডেসক্রাইব করা আছে, এটা পড়তে অনেক সুবিধা আছে, কোনো অসুবিধা নেই। এটা পড়ে নিতে হবে, ফিজিক্যালি পড়লে বোঝা যাবে যে বাস্তবে জিনিসটা কি আছে। তাও আমি বলে দিচ্ছি, যেখানে পরিব্যয়ের হিসাবরক্ষণ ব্যবস্থা কেবলমাত্র পরিব্যয় নিয়ন্ত্রণ সংক্রান্ত হিসাবগুলি রক্ষা করা হয় এবং পরিব্যয় নিয়ন্ত্রণ সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করা হয়, সেই পরিচালনা হিসাবপত্র নির্দিষ্ট কোনো হিসাবের পরিবর্তে হিসাব ব্যবস্থা ও আর্থিক হিসাব ব্যবস্থা থেকে প্রয়োজনীয় তথ্য বিশ্লেষণ করাকে সুনিশ্চিত ও মতামত গ্রহণের সহায়তা করে। বলতে চাইছে যখন কোনো এই হিসাব রক্ষণ কন্ট্রোল করে ম্যানেজ করা হয় বা বিশ্লেষণ করা হয়, মানে অ্যানালাইসিস করা হয়, অ্যানালাইসিসের মাধ্যমে অনেক যারা এক্সপার্টাইজ আছে এদের কাছ থেকে অনেক মতামত গ্রহণে অনেক সহযোগিতা হয়, ঠিক আছে? তো বর্তমানকালে আমাদের তীব্র প্রতিযোগিতা আছে, এই তীব্র প্রতিযোগিতার যুগে সেল করতে গেলে মার্কেটে মালের দাম রাখা একটা খুব বিশাল ব্যাপার, যে এমন যে আমি কোনো মেটেরিয়ালের দাম যদি অনেক টাকা নিয়ে নিই, সেটা কখনো হবে না। তাহলে আমাকে কস্ট কন্ট্রোলের মাধ্যমে সেই মালটাকে কন্ট্রোলে আনতে হবে। এর জন্য ডিফারেন্ট ডিপার্টমেন্টে ডিফারেন্ট প্রতিযোগিতা আছে এবং সেই প্রতিযোগিতাকে কন্ট্রোল করার জন্য তাতে কস্টিংটা মার্জিনাল কস্টিংয়ের আন্ডারে আনতে হবে, খুব যত তাড়াতাড়ি পারা যায় ব্রেক ইভিনে আনতে হবে বিজনেসটাকে, এবং সেই বিজনেসটাকে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে যে এই কস্টিংয়ের বেশি এই প্রোডাক্টে কস্টিং আসবে না, এবং তার মধ্যে আয় ও ব্যয়ের নিয়ন্ত্রণ আনতে হবে, বাজেটারি কন্ট্রোল আনতে হবে, আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য। এটাই এখানে ডেসক্রিপটিভভাবে বোঝানো হয়েছে। ওকে, তাহলে আজকে প্রথম চ্যাপ্টার আমরা কস্ট অ্যাকাউন্টিংয়ের যে কনসেপ্ট এবং তার ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিংয়ের কী ডিফারেন্সটা আছে এটা আমরা একটু বুঝে নিলাম। ওকে।